রাধে। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বলিলেন, পুনরায় তোমাকে আমি সর্বপ্রকার জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান বিষয়ে বলিতেছি, যাহা জানিয়া তুমি সকলে পরম সিদ্ধি লাভ করিয়াছেন। এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমারই স্বরূপ লাভ করেন এবং তাহারা সৃষ্টিকালে আর জন্মেন না, প্রলয়কালে আর কোনো দুঃখ পান না। প্রকৃতি আমার গর্ভধানের স্থান, তাহাতে আমি বীজ নিক্ষেপ করিয়া থাকি। হে অর্জুন, এই রূপে গর্ভধান হইতে সকল ভূতের সৃষ্টি হয়। ভগবান শ্রী অর্জুনকে বললেন, হে অর্জুন, আমি পুনরায় যে জ্ঞানের বিষয়ে তোমাকে সর্বপ্রকার জ্ঞানের কথা বললাম, এই জ্ঞান বিষয়ে যে তুমি জানতে পারো, তাহলে কি হবে? পরম সিদ্ধি লাভ করিতে পারিবে। এই জ্ঞান লাভ করে জ্ঞানীরা, এই জ্ঞান যদি তুমি লাভ করতে পারো, তাহলে জ্ঞানীরা আমার এই স্বরূপ লাভ করতে পারবে। যা আমি এই গীতায় যে শ্রীমদ্ ভাগবতী গীতায় যে জ্ঞানের কথা বললাম, তোমায় উপদেশ দিলাম, এই উপদেশ মেনে যদি তুমি চলতে পারো, তাহলে সৃষ্টিকালে আর তোমাকে জন্ম নিতে হবে না। সৃষ্টিকালে তোমাকে আর জন্ম নিতে হবে না, আর প্রলয়কালে তোমার কোনো দুঃখ হবে না। তাই আমাদের এই সনাতন ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আমাদের ভাগবত গীতা। গীতার জ্ঞান প্রতিদিন আমাদের নেওয়া দরকার এবং গীতা আমাদের প্রতিদিন পাঠ করা দরকার। গীতার যে গুহ্য নামগুলো আছে, সব সময় গীতার নামগুলা মনে মনে জপ করতে হয়, তাহলে আমাদের কোনো রকম বিঘ্ন ঘটে না। আমরা সকল দুঃখ থেকে আমরা মুক্তি পেতে পারি একমাত্র অনাদিরাদি গোবিন্দের কৃপা বলে। আবার কি বলছে? প্রকৃতি আমার গর্ভধারণের স্থান। প্রকৃতি অর্থাৎ এই যে আমরা নারী জগৎ, নারীরা হচ্ছে গর্ভধারণের স্থান, আর বীজ হচ্ছেন কে? আমার অনাদিরাদিকে গোবিন্দ, উনি হচ্ছেন বীজ। উনি এই গর্ভধারণ হইতে সকল ভূতের সৃষ্টি হয়। এই গর্ভ থেকে উনি যখন বীজ নিক্ষেপ করে, তখন এই সকল ভূতের সৃষ্টি করতে পারে। হে অর্জুন, যত জীব সৃষ্টি হয়, আমি সে সকলের পিতা এবং প্রকৃতি সে সকলের মাতা। আমাদের অনাদিরাদি গোবিন্দ অর্জুনকে বলছে, অর্জুন, এই যত জীব সৃষ্টি হয়, প্রত্যেকেরই পিতা হলাম আমি। আর প্রকৃতি হলো সকলের মাতা। নারী জগৎ, আমাদের প্রত্যেক নারী আমাদের মা, আর আমার অনাদিরাদি গোবিন্দ হচ্ছে আমাদের পিতা। হে মহাবীর, শতরজতম এই প্রকৃতি জাত তিনটি গুণ, এইগুলি নিত্য আত্মাকে দেহে আবদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, এইগুলির মধ্যে শতগুণ হয় নির্মল, সেই হেতু প্রকাশকারী এবং অমলিন স্বভাব ইহা জ্ঞান ও সুখ দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। এই যে আমাদের ভিতরে প্রত্যেকেই কলিহত জীবের ভিতরে, আমাদের ভিতরে তিনটা গুণ আছে। কি কি গুণ? সত, রজ, তম। এই তিনটা গুণের দ্বারাই আমাদেরকে চলতে হয়। তার মধ্যে সব থেকে হচ্ছে শতগুণ। শতগুণের প্রভাব নিয়ে যে চলতে পারে, তার কোনো দুঃখ হয় না। তাই অর্জুন, হে অর্জুন, এইগুলির মধ্যে শতগুণ হয় নির্মল, সেই হেতু প্রকাশধারী এবং মলিন স্বভাব ইহা জ্ঞান ও সুখ দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। হে অর্জুন, রজগুণকে আসক্তিময় জানিও, উহা হইতে কামনা জন্মে, উহা মানবকে কর্মবন্ধনে আবদ্ধ করে। অর্জুনকে বলছে, অর্জুন, আর যে তোমার হচ্ছে রজগুণ, রজগুণ মানুষকে কি করে? কামনা বন্ধন, কামনা জন্মায়, আর যত কর্ম আছে এই কর্মের মধ্যে আবদ্ধ করে রাখে, সেটা হচ্ছে রজগুণ। হে অর্জুন, তমগুণ অজ্ঞান হইতে জন্মে,
ইহা সর্বজীবের মোহস্রষ্টা, ইহা আলসা ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করিয়া রাখে। আর যাদের ভিতরে তমগুণ, তমগুণ হচ্ছে দুনিয়ার আলসা, মানে আলসি, সে কোনো কর্ম করবে না, রাত দিন শুয়ে থাকবে, থাকলেও কর্ম করবে না। যতই তুমি যাহাকে কিছু বলতে চাও তার কানে কোনো কর্ণপাত হবে না, তোমার কথা সে শুনবেই না, সেটাকে হচ্ছে তমগুণ। হে অর্জুন, শতগুণ মানবের দুঃখ দূর করিয়া সুখ দেয়, রজগুণ মানবকে কর্মে আসক্ত করে, আর তমগুণ মানবের জ্ঞানকে ঢাকিয়া ভ্রমে পতিত করে। যাদের শতগুণ থাকে তাদের কোনোদিনও দুঃখ হয় না, কারণ কৃষ্ণ নাম যার বদনে থাকে তার কোনোদিনও দুঃখ হয় না। কৃষ্ণ নাম, গুরুর নাম, অনাদি গোবিন্দের নাম যাদের হৃদয়ে থাকে তাদের কষ্ট হয় না। আর রজগুণ মানবকে আসক্ত করে রাখে, কর্মের মধ্যে লিপ্ত করে রাখে রজগুণে। আর তমগুণ মানুষের কর্মকে, জ্ঞানকে ঢাকিয়ে রাখে, জ্ঞানকে ঢাকিয়ে রাখা অধপতিত কাজ করায়, অকর্ম কুকর্ম যা কর্ম আছে তমগুণ দ্বারা সেই কর্মগুলোকে উনি করায়। হে অর্জুন, সত রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার কখনো বা রজগুণ তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার কখনো তমগুণ শত ও রজগুণকে অভিভূত করিয়া নিজেকে বলবান করে। দেখো কি বলছে, শতগুণ তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, শতগুণ তমগুণকে আশ্রয় করিয়া তমগুণকে শতগুণে নিয়ে যায়। তমগুণের এতটুক, শতগুণের এতটুক শক্তি তমগুণকে সে প্রবল করে দেয়। আবার কখনো রজগুণ তমগুণ শতগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার রজগুণ তমগুণ মিশ্রিত দুইটাকেই আশ্রয় করিয়া শতগুণে নেওয়ার চেষ্টা করে। আবার কখনো তমগুণ ও শত রজগুণকে অভিভূত করিয়া নিজেকে বলবান করে। আবার কখনো তমগুণের বৃদ্ধি হয়ে যায়, যখন তমগুণের বৃদ্ধি হয়ে যায় তখন শতগুণ রজগুণকে ঢেকে রেখে তমগুণটাই ঊর্ধ্বে চলে। তার কারণ হচ্ছে, দেখবে এই যে আমাদের কলিহত জীব, অনেক সময় অনেক লোক নিজেকে নিজে বলবান মনে করে। হ্যাঁ, আমি এটা করি, আমি এটা করি, আমি এটা করব, আমি এটা করব। হ্যাঁ, খুন খারাপি যা আছে এগুলো কী করে শতগুণকে আর রজগুণকে ঢেকে রেখে তমগুণটাকে ঊর্ধ্বে নিয়ে গিয়ে তমগুণ বলবান হয়ে যায়, তমগুণটা তখন বলবান হয়ে যায়, রজগুণ তমগুণ নিচে পড়ে যায়। যখনই সর্ব ইন্দ্রিয় দ্বারা এই দেহে জ্ঞানের প্রকাশ পায় তখনই শতগুণ বৃদ্ধি পাইয়াছে জানিবে। এ বলছে, এই যে আমাদের 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়কে বশ করে যদি জ্ঞানের প্রকাশ করতে পারো, আমরা করতে পারি, তখন মনে করবেন যে 10 ইন্দ্রিয় 10 জ্ঞান, এই জ্ঞানকে আমরা 10 ইন্দ্রিয়ের যে জ্ঞানের প্রকাশ সেটাকে সবটাকে 10টাকেই আশ্রয় করিয়া তমগুণ তখন বৃদ্ধি উপরে যাইতে থাকে। হে অর্জুন, যখন রজগুণ বৃদ্ধি পায় তখন লোভ, কর্মে প্রবৃত্তি, উত্তম অশান্তি এই সকল লক্ষণ দেয়। আবার যখন রজগুণের বৃদ্ধি হয় তখন কি হয়, তখন হে অর্জুন, যখন রজগুণ বৃদ্ধি পায় তখন লোভ, রজগুণ যখন বৃদ্ধি পায় তখন নানান ধরনের লোভ হয়, আমি এটা করব, আমি এটা করব, আমি এটা করব। হ্যাঁ, আর অশান্তি, সংসারে অশান্তি, তমগুণের দ্বারা, রজগুণের দ্বারায় সংসারে একটা অশান্তি লক্ষণ দেখা দেয়। আর যখন তমগুণ বৃদ্ধি পায় তখন কর্তব্য অবহেলা, উত্তমে আলস্য, অসাবধানতা এবং ভ্রম এই সকল লক্ষণ জন্মায়। আর যখন দেখবে তমগুণে বৃদ্ধি পায় তখন কোনো কর্তব্যই তারা মানবে না, কারো কথাই তারা মানবে না, নিজেকে নিজে বলবান মনে করবে, কোনো কর্মর কথা বললেও সে কর্ম করবে না, যতই তুমি বলতে থাকো ও কর্ণপাত করবে না, ওর মতো ও চলতে থাকবে। যখন শতগুণ বৃদ্ধি পায় তখন যদি জীবের মৃত্যু হয় তবে সে তত্ত্বজ্ঞানীরা যে নির্মল স্থানে যান, জীব সেই স্থানে যায়। এবং দেখো, শতগুণের সময় যদি কারো মৃত্যু হয়, সদ্গুণে যদি মৃত্যু হয় তখন সে
গোবিন্দের চরণে গিয়ে পৌঁছাতে পারে এবং তত্ত্বজ্ঞানীরা যে জায়গায় যায় সেই তমগুণে সবে মৃত্যু হলে সেই ব্যক্তিও সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারে। রজগুণ যখন বৃদ্ধি পায় সেই কালে কাহারও মৃত্যু হলে মানবজনিতে তাহার জন্ম হয়, আর তমগুণ যখন বৃদ্ধি পায় সেই কালে মৃত্যু হলে তিনি পশু পক্ষীদের মধ্যে জন্ম লন। রজগুণে যদি কেউ মৃত্যু হয় আবার সে মানব কুলে জন্ম নেয়, মানব কুলে জন্ম নিয়ে মানবের কর্ম করে গুরু গোবিন্দের বৈষ্ণবের কর্ম করে সে আবার শতলোকে শতকর্মে যেতে পারে। আর যদি তমগুণে মৃত্যু হয় তার হচ্ছে পশু পক্ষীটা তার জন্ম হয়। তমগুণে যখন তার মৃত্যু হবে পশু পক্ষীকুলে তার জন্ম হবে। শত কর্মফল হয় নির্মল, রাজসিক কর্মফল হয় দুঃখ, আর তামসিক কর্মফল হয় অজ্ঞান। শত কর্মফল হয় নির্মল। দেখো শতকর্ম কোনটা? ঘুম থেকে উঠে যে আমাদের কর্তব্য বদনে কৃষ্ণ নাম করা, বদনে নয়নে গুরুর রূপ দর্শন করা, আরাধ্যাদি গোবিন্দের রূপ দর্শন করা, কৃষ্ণ কথা বলা, পূজা পার্বণ করা, সেটাই হচ্ছে আমাদের সৎকর্ম। আর রাজসিক কর্ম হয় দুঃখ। রাজসিক কর্ম দুঃখ। রাজসিক কেমন দেখবে বলেন একটা কথা, আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। রাজসিকভাবে চলবে, কোনো কর্ম করবে না, রাস্তাঘাটে বেরিয়ে যাবে, রাস্তাঘাটে চলবে মনে হচ্ছে যে না কোনো রাজপুত্র যাচ্ছে। হ্যাঁ, পোশাক আদি অলঙ্কার আদি নানান ধরনের বেশভূষণ দিয়ে সাজবে, সেটাকে হচ্ছে রজগুণ। সেটা হচ্ছে রজগুণ। আর রজগুণে কি হয়? দুঃখ হয়। আর তামসিক কর্মফল হয় অজ্ঞান। আর তামসিক যাদের হয় তাদের অজ্ঞান হয়ে যায়। শতগুণ কর্ম করিলে প্রকৃত জ্ঞান জন্মে, রজগুণ কর্মের ফল লোভে, আর তমগুণ কর্মের ফল হয় জীবের অসাবধানতা, মোহ ও অজ্ঞানতা। অজ্ঞানের মতো যারা কাজ করে তাদের তখন ভাববে তার তমগুণে বৃদ্ধি পেয়েছে, তমগুণের জন্য তার ভিতরে অজ্ঞান জন্মছে, অজ্ঞান ছাড়া তার কিছু হচ্ছে না। রজগুণ কর্মীরা মানব লোকে যান, তমগুণ কর্মীরা জঘন্য কর্মের বশে নরকগামী হন। কি বলছে? রজগুণ কর্মীরা মানব লোকে যায়, রজগুণ কর্মীদের যখন মৃত্যু হয় তখন মানব লোকে যায়। আর তমগুণের কর্মরা জঘন্য কাজের কর্ম, তমলোক যারা হয় জঘন্য কর্ম করে, জঘন্য কর্মের ফলে তারা নরকগামী প্রাপ্তি হয়, নরকে তাদের পতিত হয়। যিনি সকল কর্ম ব্যাপারে গুণেই কর্তা বলিয়া জানেন, আর আত্মা গুণের অতীত বলিয়া জানেন, তিনি আমার ভাব পাইয়া থাকেন। যিনি সকল কর্ম ব্যাপারে গুণেই কর্তা বলিয়া জানেন, আর আত্মা গুণের অতীত বলিয়া জানেন, তিনি আমার ভাব পাইয়া থাকেন। যিনি কর্ম ব্যাপারে গুণ কর্তা বলিয়া জানেন, মানে কর্মের মধ্যে গুণ। কোন কর্মের মধ্যে গুণ? বর্তমানে যে আমরা কর্ম করছি, বর্তমানে যে কর্ম করছি সেই কর্মের মধ্যে গুণ আছে। দেহি জীবিত কাল হইতে এই গুণত্রয়কে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত লাভ করেন। অর্জুন বলিলেন, হে প্রভু, গুণাতীতের লক্ষণ কি? তিনি কি প্রকার আচারযুক্ত? কি উপায় বা তিনি এই তিন গুণকে অতিক্রম করিয়া অবস্থান করেন? অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন, হে প্রভু, শতগুণের লক্ষণ কি, তমগুণের লক্ষণ কি, রজগুণের লক্ষণ কি, তারা কিভাবে চলেন? শ্রী ভগবান তখন বলিলেন, হে অর্জুন, শত রজ ও গুণের কার্যকে যিনি আত্মার কার্য বলিয়া মনে করিয়া উহাতে আসক্ত বা বিরক্ত হন না, তিনি গুণাতীত। কি বলছে সুন্দর কথা। হে অর্জুন, শত রজতম তিনটা গুণকে এক করে যদি কেউ চলতে পারে, যদি মনে করে আমি সদা সর্বদাই শতগুণে আছি। শতগুণের ভাব কোনটা দেখবেন মা? শতগুণটা হচ্ছে যখন কৃষ্ণ কথা বলবে, সৎলোকের সঙ্গ করবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবে, অনাদি গোবিন্দের সেবা করবে, তখন সেটা হয় শতগুণ। এই গুণটা যার ভিতরে আছে তখন রজগুণ আর
তমগুণ গ্রাস করতে পারে না, শতগুণে দ্বারা সে ঢুকে যায়। কারণ শতগুণ যখন প্রবল হয়, রজগুণ আর তমগুণ তখন কিচ্ছু করতে পারে না। এই যে বর্তমানে যে আমরা আছি সেটা হচ্ছে শতগুণের ভাব। কিন্তু শতগুণ কোনটায় হবে? আমরা এখানে বসে আছি, কৃষ্ণ কথা হচ্ছে, সে অনাদিরাদি গোবিন্দের মুখাশ্রিত বাণী আমরা শ্রবণ করছি, কিন্তু মনটাকে আমার এক জায়গায় রাখতে হবে। কারণ মনটা হচ্ছে 14 ভুবনের রাজা। এই মনটাকে যদি আমি নানান জায়গায় ছুটে বেড়াই, নানান জায়গায় পাঠিয়ে দিই, তাহলে কিন্তু কর্মে কাজে লিপ্ত হবে না। আমরা যখন যে যেরকম কর্ম করব, সেই কর্মের মধ্যেই যেন আমাদের মন প্রাণ ধ্যান একই জায়গায় থাকে, মনটা যেন অন্য কোনো জায়গায় ছড়িয়ে পড়ে না, তাহলে আমাদের কোনো কাজে লাগবে না। যিনি উদাসীনের ন্যায় অবস্থান করেন এবং 3 গুণের প্রভাবে প্রচলিত হন না, তিনি গুণাতীত। গুণাতীত কাকে বলছে? আত্মা পরমাত্মা। 3 গুণের অতীত যিনি হতে পারেন তাকে বলা হয় গুণাতীত। 3 গুণের অতীত কোনটা? শতরজতম 3 গুণকে এক করে এদের কর্মের উপরে যিনি উঠতে পারেন তিনি হচ্ছেন গুণাতীত। আর গুণাতীত হচ্ছেন আমার অনাদিরাদি গোবিন্দ পরম দয়াল শ্রীগুরু যশোদানন্দন বিগ্রহ, ইনি হচ্ছেন আমার গুণাতীত। যে জন সুখ দুঃখ, প্রিয় অপ্রিয়, নিন্দা প্রশংসা সবই সমানভাবে দেখেন, তিনি জ্ঞানী। কি বলছে? তোমাকে কেউ অপমান করলো, তাতে কি তোমার শরীরের কোনো জায়গায় হানি হলো, ক্ষতি হয়ে গেল, না একটা অংশ খুলে পড়ে গেল? পড়েনি। কার ক্ষতি হলো? যে তোমাকে অশ্লীল ভাষায় কথা বলছে, আঘাত দিয়েছে, তার ক্ষতি হয়েছে। তোমার আমার কোনো ক্ষতি হয় নাই। এইরকম ভাবে যারা চলতে পারে, বাবা ভাই শালা বলছিস তো, ভাই বলে সম্বোধন করো, তাতে তোমার কোনো দুঃখ আসবে না, তোমার কোনো ক্ষতি হবে না। বলছে নিন্দা প্রশংসা সবে সমানভাবে দেখেন, তিনি জ্ঞানী। একজন নিন্দা করছে, করুক না। এই যে কত নিন্দা, সারা দুনিয়া, সারা আসাম, কি হলো? তারা চলতেই আছে। একজন তো আছে দেখনি আল্লাহ, তিনি দেখবেন মা। মানুষের কত কিছু বলছে, কত কিছু করছে, করুক, করতে দাও। মান অপমান শত্রু মিত্র স্বর্ণ পাথরে যিনি সমান মনে করেন, সর্বকর্মে যাহার স্থিতি, তাহাকেই গুণাতীত বলা হয়। মান অপমান শত্রু মিত্র সব কিছু, যা কিছু তোমার জীবনে আসুক, সব গুরুর চরণে অর্পণ করে দাও, সব গোবিন্দের চরণে অর্পণ করে দাও, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। যিনি আমাকে পূর্ণ ভক্তি যুগের দ্বারা সেবা করেন, তিনি সকল গুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভে সমর্থ হয়। কি বলছে মা? একটা কথা জেনে রাখবে, যতই তোমার ভেজাল থাক, যতই তোমার ঝামেলা থাক, তুমি যখন পূজায় বসবে, মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে নীরবে একা একা প্রভুর নামে তুমি পূজা অর্চনা করবে, মনটাকে প্রভুর চরণে অর্পণ করবে, গুরুর চরণে অর্পণ করবে, তোমার পূজা সার্থক হবে। এদিকে পূজা করছো, এদিকে রান্না বসাচ্ছ, একবার যাচ্ছ রান্নাঘরে, একবার আসছো পূজার ঘরে, কোনটা কাজ হবে? পূজাও সঠিক হলো না, তোমার রান্নাও সঠিক হলো না। দেখা গেল একবারের জায়গায় 2 বার লবণ দিয়ে দিয়েছো তরকারির মধ্যে, আর না হয়তো লবণ দিলাই না। কারণ একটা মন কয় জায়গায় দেবে? একটা মন যখন যে কর্ম করবে, সেই কর্মের মধ্যেই তোমার মনটাকে রাখতে হবে, তবেই তুমি গুণাতীত বলে মনে করতে পারবে। যিনি আমাকে পূর্ণ ভক্তি যুগের দ্বারা সেবা করেন, পূর্ণ ভক্তির মধ্যে যেন কোনো খাদ না থাকে। একটা কথা, হে প্রভু, আমি কিচ্ছু জানি না, আমি পাপও বুঝি না, আমি পুণ্য বুঝি না, আমি দুঃখ বুঝি না, আমি সুখ বুঝি না, আমার যা কিছু আছে আমি তোমার চরণে অর্পণ করলাম প্রভু, আমি আমার না, তুমি যাহা করাবে আমি তাহাই করিব। এইভাবে যারা এক মনে এক প্রাণে প্রভুর সেবা দিতে পারে, গুরু গোবিন্দের সেবা দিতে পারে, তাদের ব্রহ্মলাভ প্রাপ্তি হয়।
আমি ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ বাসুদেব, আমি অমৃত অভয় স্বরূপ, আমি শাশ্বত ধর্ম এবং আমি ঐকান্তিক সুখের নিদান। কি বলছে? আমি ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ বাসুদেব, উনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ বাসুদেব। উনি ব্রহ্মের প্রতিষ্ঠা। আমি অমৃত অভয় স্বরূপ, আমি অমৃত। অমৃত মানে কি? আমরা যদি কোনো একটা ভালো মিষ্ট ফল সেবা করি, ও কি অমৃতের মতো লাগছে। তাহলে আমি যখন পূজায় বসবো, প্রভুর কাছে বলবো, গুরুর কাছে বসবো, আমার সেই রূপটা, সেই ধ্যানটা যেন অমৃতের মতো হয়, তাতে কোনো যেন বিঘ্ন না ঘটে, আমার ভিতরে যেন কোনো রকম অন্য ভাবনা না আসে। এইভাবে শাশ্বত ধর্ম এবং আমি ঐকান্তিক সুখের নিদান, আমি ঐকান্তিক সুখের নিদান, আমি সবাইকে সুখ প্রদান করি। অনাদিরাদি গোবিন্দের শ্রীকৃষ্ণের মুখের বাণী উনি বলছে, আমি সবাইকে শাশ্বত ধর্ম এবং আমি ঐকান্তিক সুখের নিদান করি। আমি তাদেরকে সৎ ধর্ম দেখাইয়া দেই আর ঐকান্তিক সুখের নিদান আমি ওদেরকে নিত্যান্ত সুখ। কৃষ্ণ নামের মতো মা তুমি যত সুখেই করো, যতই আনন্দের কত, কৃষ্ণ নামে যখন বসবে, একটা ধর্মসভায় বসবে, ভাগবত কথায় বসবে, বদনে কৃষ্ণ নাম করবে, এর মতো সব সুখ কোথাও নাই। একটু চিন্তা করবে, তুমি ভাগবত গিয়ে বসেছ, তোমার ভিতরে এত জ্বালা যন্ত্রণা দুঃখ, ওই মুহূর্তের মধ্যে কিন্তু কোনো দুঃখ ভিতরে থাকে না। যখনই ওই স্থান পরিত্যাগ করবে, তখনই আবার তোমার দুনিয়ার জ্বালা এসে তোমাকে গ্রাস করবে। কিন্তু কৃষ্ণ নামের মধ্যে যতক্ষণ থাকবে, তখন কারো ভিতরে কোনো ব্যাধি, পেট ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, জ্বরে কাঁপছি, যেতে পারছি না, কষ্ট করে গিয়ে যদি তুমি ভাগবতে গীতার শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে বসতে পারো, কথার মধ্যে বসতে পারো, ওই সময়টা তোমার কোনো কিছুই থাকবে না, কোনো কিছু থাকবে না। যখন ওই সময়টা পেরিয়ে যাবে, এখান থেকে দেহত্যাগ করবে, আবার তোমার রোগে গ্রাসে, চিন্তায় গ্রাস করবে। ইতি গুণত্রয় বিভাগ যোগ নাম চতুর্দশ অধ্যায়। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অধমাত্রা চিদানন্দা প্রভাগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্বাক্ত জ্ঞান মঞ্জুরি গীতা গীতা গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।